মরণ পানে পালাও যদি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, মৃত্যু তোমার ধরবে এসে লাগিয়ে গিরি। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। আর যখনই মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যখন মানুষ রেখে আসবে, আসার কিছুক্ষণ পরেই কবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আমান দীনুকা, আমার নবীউকা। মুখ দিয়ে কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, তোমার হাত আমি আল্লাহর সাথে কথা বলবে, তোমার পাও আমি আল্লাহর সাথে সাক্ষ্য দিয়ে দিবে। বন্ধু আমার, বড়ই কঠিন মুসিবতের সময় হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা যদি আমি আর কোরআনকে অস্বীকার করো, আমি আল্লাহকে অস্বীকার করো, আমার কোনো আসে যায় না। কিন্তু আমি রাব্বুল আলামিন তোমাদের মাঝে যেই কোরআন দিয়েছি, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, এই কোরআনের আয়াতটা কে কে অস্বীকার করতে পারবা? এই আয়াত হলো প্রত্যেকটা প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। মৃত্যু থেকে বাঁচা যাবে? মরণ পানে পালাও যদি, আকাশ পানে লাগিয়ে সিঁড়ি, মৃত্যু তোমার ধরবে এসে লাগিয়ে গিরি। মৃত্যুর হাত থেকে বাঁচা যাবে না। আর যখনই মৃত্যু হয়ে যাবে, কবরের মধ্যে রাখা হবে। কবরের মধ্যে যখন মানুষ রেখে আসবে, আসার কিছুক্ষণ পরেই কবরের মধ্যে ফেরেশতা হাজির হয়ে জিজ্ঞাসা করবে, মান রব্বুকা, আমান দীনুকা, আমার নবীউকা। বন্ধু আমার, যারা এই প্রশ্নের উত্তরগুলা দিতে পারবে, তাদের কবরটা জান্নাতের বিছানা হয়ে যাবে। কিন্তু যারা উত্তর পারবে না, তাদের জবান থেকে বের হবে লা আদরি, লা আদরি। ও ফেরেশতা, তোমরা কি জিজ্ঞাসা করো? আমি কিছুই জানি না। বন্ধু আমার, সেই কঠিন কবরের মধ্যে যখন এই লা আদরি, আমি কিছুই জানি না বলা হবে, আযাবের ফেরেশতারা গুরুজ দিয়ে মাথার উপরে এমন জোরে আঘাত করবে, মাথার সমস্ত ঘিলুগুলো, সমস্ত মাথা ভেঙে চুরমার হয়ে যাবে, ছিটিয়ে ছটকে পড়ে যাবে। ফেরেশতা আবার যখন পাথর নিয়ে আসবে, আবার মাথা লেগে যাবে। এভাবে কিয়ামত পর্যন্ত আযাব আর আযাব দেওয়া হবে। এই জন্য বন্ধু আমার, নবীজি আমাদের মাঝে এসেছেন যে এই কিতাব নিয়ে, ওই কিতাব মতো আমরা যদি জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমাদের রক্ষা পাওয়া সম্ভব। জোরে বলুন যে কিনা। এই জন্য আমাদের কোরআন শিখতে হবে, কোরআনের ধারক বাহক হতে হবে। কেননা একদিন মরেই যাব। বন্ধু আমার, কত মানুষকে দেখলাম, কিছুদিন আগেও একজন ওই পাহাড়ে কাজ করতে যায় মারা গেল। কত বন্ধুকে কবরের মধ্যে শোয়াইলাম, কখন যেন আমারও মৃত্যু হয়ে যাবে। দরুদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আলহামদুলিল্লাহ। তাহলে আমাদের বাঁচতে হবে। বাঁচার জন্য কি করতে হবে? আমাদের ওই নবীর দেখানো পথ অনুসরণ করতে হবে। এর জন্য সম্মানিত হাজিরিন, নবীজি আমাদের মাঝে যে কিতাব দিয়েছেন, এই কিতাব আমাদের পড়া শিখতে হবে। সম্মানিত হাজিরিন, মরে তো একদিন যাবই, কিন্তু এমন একজন সন্তান পৃথিবীতে রেখে যেতে হবে, এমন একজন মানুষ রেখে যেতে হবে যে আমি মরে গেলে আমার কবরের পাশে গিয়ে দোয়া করবে। এবং যারা কোরআনের ধারক বাহক, তাদের সাথে আমাদের সম্পর্ক বৃদ্ধি করতে হবে। এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে কোরআনের মাহফিলে এসে বসার তৌফিক দিয়েছেন, এলাকায় তো অনেক মানুষ রয়েছে, সবার কিন্তু আসার ভাগ্য হয় নাই। অনেকে ভাবছে মাইকের শব্দ তো ঘরে আসছেই, ঘরে বসেই তো শোনা যাচ্ছে। কিন্তু ভাই, পার্থক্য আছে, আছে না নাই? আছে। মুরগি চিনেন? মুরগির পেটের মধ্যে যেই ডিমগুলো দেওয়া হয়, ওই ডিমগুলো থেকেই কিন্তু বাচ্চা বের হয়। কিন্তু কিছু ডিম মুরগির পেটের বাহিরে যদি থাকে, ওগুলার থেকে কি বাচ্চা বের হয়? কি হয়? কাইজি ডিম বলে আমাদের এলাকায়, মৃত বাচ্চা হয়। এই জন্য কোরআনের মাহফিলের মধ্যে যারা বসে থাকবে, তারা আর দূরের গুলো অনেক পার্থক্য রয়েছে। এই জন্য এখনও যারা দূরে রয়েছেন, এলাকার মাহফিল এক বছরে আর তো হবে না ভাই। আমাদের শ্রদ্ধেয় বড় বড় ভাই রঙিখালী মাদ্রাসার
আরবি প্রভাষক হযরত মাওলানা শাহিন সরার ভাই উপস্থিত হয়েছেন। আপনাদের মাঝে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করবে। কোরআনের মাহফিলের আদব রক্ষার জন্য যারা আশপাশে আছেন মেহেরবানি করে তাফসিরুল কোরআন মাহফিলের মধ্যে এসে বসে যান। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের সেই নবীর দেখানো পথে, নবীর দেখানো মতে আমাদের চলতে হবে। এজন্য সকলেই পড়ি, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন, সবাই বলুন, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে। এমন দয়ার নবী আমার, পিতা মাতা নাই যে তাহার, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, এরপরেও কত মারা মারলো তাকে দুশ্মনে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনাকে তরাবে পুলসিরাত মিজানে। যদি বলুন ঠিক কিনা? এজন্য আমাদের সেই নবীর দেখানো পথে চলতে হবে, নবীর আদর্শ আমাদের মেনে চলতে হবে। যদি সেই নবীর দেওয়া পথ আমরা অনুসরণ করে চলতে পারি, তাহলেই কবরের মধ্যে আমাদের জন্য প্রশ্নের জবাব দেওয়া সহজ হয়ে যাবে। বন্ধু আমার, হাসরের ময়দানে আল্লাহর নবী বলেছেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাম। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম মানুষের নামাজের হিসাব হবে। বন্ধু আমার, আজকে আমরা নামাজ থেকে এত দূরে চলে গেছি, মুসলমান ভুলে গিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যখন সৃষ্টি করে, সমস্ত রুহু জগৎকে সৃষ্টি করে জিজ্ঞেস করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? আমরা সবাই একযোগে বলেছিলাম, ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের প্রভু, তো অবশ্যই প্রভু, আমরা আপনার গোলামি করব। তখন আমরা আল্লাহর কাছে ওয়াদা করে এসেছি। আর দুনিয়াতে এসে আমরা যদি সেই নবীর দেখানো পথ ভুলে পথ ভ্রষ্ট হয়ে যাই, তাহলে ইয়ামুল হাসরের ময়দানে আমাদের সেই নামাজের হিসাব, আমাদের সেই মিজানের পাল্লা, সব কিছুতে যখন আমাদের উপায় থাকবে না, আমাদেরকে জাহান্নামে দিয়ে দিবে। আর যারা পৃথিবীতে এসে আল্লাহর দেওয়া হুকুম মোতাবেক জীবনযাপন পরিচালিত করবে, তাদের মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। তখন তারা কি সুন্দর জান্নাতে চলে যাবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য নবীর মহব্বত আমাদের মধ্যে সৃষ্টি করতে হবে, নবীর জীবনী পড়তে হবে। আল্লাহর নবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ওমর তুমি আমাকে কতটুকু ভালোবাসো? হযরত ওমর বললেন, হুজুর আমি আমার জীবন ব্যতীত যা কিছু আছে সব কিছু থেকে আপনাকে বেশি ভালোবাসি। নবীজি বললেন, ওমর এখনো তুমি পূর্ণ ঈমানদার হতে পারো নাই। হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কিভাবে ভালোবাসলে আপনাকে পরিপূর্ণ ঈমানদার হওয়া যাবে? নবীজি বললেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। আল্লাহর নবী বললেন, তোমার জীবন, তোমার সম্পদ, সমস্ত কিছু থেকে যখন সব চাইতে আমি নবীকে বেশি ভালোবাসবা, তখন তুমি পরিপূর্ণ ঈমানদার হইতে পারবা। হযরত ওমর দেরি করলেন না, সঙ্গে সঙ্গে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি এখন থেকে সিদ্ধান্ত নিয়েছি, আমার জীবন, আমার সম্পদ, আমার সবচেয়ে আপনি নবীকে বেশি ভালোবাসি। তার বলুন না সুবহানাল্লাহ। নবীজি বললেন, এখন তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পেরেছো। এজন্য আসুন আমরা আমাদের জীবন দিয়ে, আমাদের সম্পদ দিয়ে, সব চাইতে আমাদের নবীজিকে বেশি ভালোবাসবো। ওরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, ওরে ও মদিনার মাটি রে, তুই যে বড় খাঁটি রে, আমার নবীর কারণে, আমার নবীর কারণে। যদি বলো ঠিক কিনা? তুমি ছিলে ইয়াসরিব
গিয়েছেন খোদার হাবিব তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে তোমার নসিব খুলে গেল রে আমার নবীজির চরণে রে আমার নবীর কারণে ওরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে ওরে ও মদিনার মাটি রে তুই যে বড় খাঁটি রে আমার নবীর কারণে আমার নবীর কারণে